হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি রান্না করছি সেটি একটি শুটকি মাছের রেসিপি। আমুদি শুটকি দিয়ে আমি আজ এই রেসিপিটি তৈরি করছি। আমুদি শুটকি দিয়ে যেভাবে রেসিপিটি রান্না করছি আমি আশা করব যারা কোনোদিন শুটকি মাছ খেয়ে দেখেননি তারা অবশ্যই এটা ফলো করুন, একবার হলেও করুন। আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু এবং আপনাদের বারবার কিন্তু এইভাবে রান্না করে খেতে ইচ্ছে হবে। চলুন রেসিপিটি আমি কিভাবে রান্না করি আপনারা সবাই দেখে নিন। দেখুন আমি রান্নাটা শুরু করছি। দেখুন এটা আমুদি শুটকি, 100 গ্রামের মতো আছে এটা। আমি কড়াইতে জল গরম বসিয়েছি। এই মাছটা আমি গরম জলে 1 মিনিটের মতো রাখবো, তারপর খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ আমরা সবাই জানি শুটকি মাছে বেশ ময়লা থাকে। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এই জল দিয়ে ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে নেব। দেখুন মাছগুলো আমি গরম জলে ভাপিয়ে নিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আবার কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এতে অনেক ময়লা থাকে। এবার আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, সর্ষের তেল। এর মধ্যে আমি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচ কিন্তু আমি ফুলই রেখেছি। আর দিয়ে দেব খুব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। সাধারণত শুটকি মাছ এইভাবে ভেজে রান্না করা হয় না, কিন্তু আমি আগেই বলেছি যে যারা শুটকি মাছ ভালোবাসেন তাদের জন্য তো বটেই, আর যারা শুটকি মাছ ভালোবাসেন না বা কোনোদিন খেয়ে দেখেননি তাদের জন্য কিন্তু আমি স্পেশালি এই রান্নাটা করছি, যাতে একবার করে খেলে তাদের অবশ্যই ভালো লাগবে এবং বারবার খেতে ইচ্ছে হবে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার কড়াইতে সর্ষের তেল গরম করার পর দিয়ে দিচ্ছি আমি লম্বা করে এইভাবে কেটে রাখা আলু। একটা বড় আলু ব্যবহার করেছি আমি। আলুটা আমি বেশ লাল করে ভেজে নেব। দেখুন আলু লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। লম্বা করে এইভাবে আমি বেগুন কেটে নিয়েছি। যেহেতু এখানে আমার মাছের পরিমাণ কম, তাই আমি সবজির পরিমাণও একটু কমই দিচ্ছি। বেগুনটাও আমি একটু ভেজে নেব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। বেগুন ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি ভাজবো না। বেগুনটা আমি তুলে নিচ্ছি। চার পাঁচটা শিমকে আমি এইভাবে কেটে রেখেছি, শিমটাও আমি একটু ভেজে নেব। আমার অন্যান্য রান্নার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার শিমটাও আমি তুলে নিচ্ছি। আমি আর সামান্য একটু তেল অ্যাড করছি, কারণ শুটকি মাছে একটু বেশি তেল লাগে। গরম হয়ে গেছে। একটু বেশি পরিমাণ পেঁয়াজ কিন্তু এই রান্নাটায় দিতে হবে। আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ
100 গ্রাম মাছের জন্য দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এই ছোট 1 বাটি পেঁয়াজ কলি। এতে আরো সুন্দর টেস্ট হবে। পেঁয়াজ আর পেঁয়াজ কলি একসঙ্গে আমি 2 মিনিটের মতো ভেজে দেব। পেঁয়াজ আর পেঁয়াজ কলি ভাজা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে আদা রসুনের পেস্ট। এই রান্নাটায় একটু বেশি পরিমাণে রসুন দিলে ভালো লাগবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় খুব ভালো করে আমি অল্প জল দিয়ে কষিয়ে নেব। সবচেয়ে প্রথমে আমি ভাজা আলুগুলো দেব। এবার দেব স্বাদ মতো লবণ, আবারও একটু জল, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলো সব আমি 1 চামচ করে ব্যবহার করছি। একটু জল দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাই রেখে করছি। বাঙাল ও ঘটির মধ্যে যেমন চিংড়ি ও ইলিশ নিয়ে একটা ঠান্ডা লড়াই আছে, যদিও আমরা কিন্তু চিংড়ি ইলিশ সবাই সমানভাবে ভালোবাসি, ঠিক তেমনি একটা ঠান্ডা লড়াই আছে যারা শুটকি মাছ ভালোবাসেন এবং যারা শুটকি মাছ ভালোবাসেন না বা কোনো তো খেয়ে দেখেননি। একটা গন্ধের জন্য হয়তো তাদের শুটকি মাছটা ভালো লাগে না বা কোনোদিনও তারা খেতে চাননি। এবার দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দেবেন। এবার দিচ্ছি ভেজে রাখা শিম আর বেগুন। সামান্য একটু জল, সবকিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে আসছে। আমার এই শুটকি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও অনেক রকমের শুটকি মাছের রেসিপি রান্না করা যায়, যেগুলো আমি অন্য মাছগুলো করে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি। আশা করি খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে আসছে। এই সময় আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েছি, কিন্তু সেদ্ধ কিন্তু করিনি, সেই জন্য মাছটা আমাকে এখনই দিতে হবে। মাছের সঙ্গে সমস্ত মশলা সবজি ভালোভাবে আমি কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এতে কোনো ঝোল থাকবে না, পুরো শুকনো হবে। সামান্য একটু জল দিয়ে আমি কম আঁচে এটা রান্না হতে দেব 5 থেকে 7 মিনিট। ঢেকে দিচ্ছি।
7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, অপূর্ব সুন্দর রং। আমি কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি আঁচটা বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে আমি এটা নাড়াচাড়া করব। দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু, আর মাছগুলো গোটা গোটা রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমুদি শুটকি রেসিপি কমপ্লিট। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।